লুম্পেন প্রলেতারিয়েতের আপসার্চ হয়েছিল। সেটা থেকে এখনো যে আমরা পুরো বার করে আনতে পেরেছি এটা নয়, কিন্তু একটা বার্তা গেছে সমাজের সর্বস্তরে যে খেটে খাও। এখান থেকে যে এক্সোডাস হচ্ছিল সেটা তো এখনই বন্ধ করে দেওয়া যাবে না। তার জন্য পশ্চিমবঙ্গে ভারী শিল্পের প্রয়োজন আছে। কেন্দ্র সরকার সহযোগিতা করছেন, যারা শিল্পপতি আছেন তারা এগিয়ে আসছেন, দেশের সর্বস্তরের শিল্পপতিরা তারা বলছেন এখানে একটা মুক্তির আনন্দ পাচ্ছে, আমরা যেন স্বাধীনতা পেয়েছি, এবং প্রত্যেকেই পশ্চিমবঙ্গে আসতে আগ্রহী। কিন্তু তার জন্য আমাদেরও কিছু কাজ আছে, সেটাও করতে আমাদের কয়েক মাস সময় লাগবে। তো 1 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের মানুষ একটা ন্যূনতম পরিবর্তন, যে সরকারটা আগের সরকারগুলোর থেকে আলাদা, এটা বুঝতে পারবে। আগের সরকারগুলোর থেকে আলাদা আপনি বলছেন, মত প্রকাশের স্বাধীনতার কথা আপনি বলছেন, কিন্তু আপনি বাঙালি মাছ ভাত খাবে, বাঙালি পাঠার ঝোল মাংস ভাত মানে খাবে, এই সমস্ত বলেছিলেন। জয় মা কালী স্লোগান আপনার মুখে আমরা প্রথম শুনেছি। আপনি বিজেপির মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছিলেন জয় মা কালী। কিন্তু মিড ডে মিলের আবার ইসকনকে দিয়ে দেওয়া, সেটা নিয়েও তো বিতর্ক হচ্ছে যে আপনারা একদিকে বলছেন মাছ ভাত খাওয়ানোর কথা, অথচ বাচ্চাদের পাত থেকে ডিম কেড়ে নিচ্ছেন। বামপন্থীরা বলছেন, কিছু অংশের তৃণমূলের তো এখন অনেকগুলো ভাগ, তারা বলছেন। বিষয়টা আসলে কি? মানুষ তো কনফিউশনে ভুগছে। বামপন্থী আমলে মিড ডে মিলের যে চুরিটা শুরু হয়েছিল সেটা সিপিআই এম এর সেই কৃতকর্মের ফল সিপিআইএম পেয়েছে, এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস এসে সেই চুরির পরিমাণটা আরো বাড়িয়ে দিয়েছে। মিড ডে মিলে বাচ্চারা কি পায়? দরকারটা প্রোটিন, তো সেই প্রোটিনের ব্যবস্থা ইসকন করবে। ইসকন যদি কোনো কোনো জায়গায় দায়িত্ব নেয়, সর্বক্ষেত্রে নয়, তারা করবে সেটা। তার জন্য তাদের ওপরে সমাজের আস্থা আছে। অন্তত আর যাই হোক, এভাবে চুরি করে পিছনের রান্নাঘরের পিছন দিক দিয়ে কাউকে বিক্রি করে দেবে না, এই বিশ্বাসটা মানুষের আছে। সুতরাং কোনো সংগঠন যদি এই কাজে এগিয়ে আসতে পারে, অন্য কোনো সংগঠন যদি এগিয়ে আসতে পারে, নিঃসন্দেহে সরকার তার থাকবে, সরকার তার সঙ্গে থাকার চেষ্টা করবে। কিন্তু আমি তো সরকার নই, আমি দলের কথা বলতে পারি। আমরা যেটা বলেছিলাম সেটা অত্যন্ত পরিষ্কার, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ন্যারেটিভ তৈরি করতে চেয়েছিলেন, বা তার দল, বা উনি তৈরি করেননি, আমি নাম বলবো না, যিনি প্রথম এই বহিরাগত তত্ত্বটা আবিষ্কার করেন তিনি আমায় বলেছিলেন যে সুমিতদা দেখবে এটা ক্লিক করবে। তা এমন ক্লিক করে গেছে তিনি এখন বাড়ি থেকে বেরোতে পারছেন না। তৃণমূল কোথায়? রাজ্যে বিরোধী কোথায়? তৃণমূল কংগ্রেস বলে তো কিছু নেই। এই প্রশ্নটাই শ্রমিকদা আপনাকে করতে যাচ্ছিলাম, যে বিরোধী কোথায়? আমি বিরোধী যদি না থাকে তো তার জন্য তো শাসক দল দায়ী নয়। একজন বিধায়ক খুন হয়েছে, একজন বিধায়ক বলতে পারবে